বিশ্ব রাজনীতির অস্থির মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ আবার প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে। কিন্তু অতীতের অভিজ্ঞতা, আস্থার সংকট এবং নতুন ভূরাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে এই সম্পর্ক এখন শুধু কূটনীতি নয়, বরং মর্যাদা, ভারসাম্য ও ভবিষ্যৎ রাষ্ট্রনীতির প্রশ্ন। পৃথিবী মাঝে মাঝে এমন এক অদ্ভুত সময়ের ভেতর দিয়ে যায় যখন মানচিত্র একই থাকে কিন্তু সম্পর্কগুলো বদলে যায়। নদী যেমন একই পথে বয় কিন্তু তার স্রোত কখনো শান্ত, কখনো ভাঙনমুখী। রাষ্ট্রের সম্পর্কও তেমন। আজকের বিশ্ব ঠিক সেই রকম এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। চারদিকে যুদ্ধ, নিষেধাজ্ঞা, জ্বালানি সংকট, খাদ্য অনিশ্চয়তা, সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি যেন দাবার বোর্ড, যেখানে প্রতিটি চাল হিসাব করে ফেলতে হচ্ছে। এই অস্থির সময়েই বাংলাদেশের নবনির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় বসেই তারা বুঝেছে দেশ চালানো শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং বহির্বিশ্বের সঙ্গে সূক্ষ্ম ভারসাম্যের শিল্প। আর সেই শিল্পের সবচেয়ে কঠিন অধ্যায় হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক। বাংলাদেশের জন্য ভারত শুধু প্রতিবেশী নয়, ইতিহাস, ভূগোল, অর্থনীতি এবং আবেগ সব কিছুতেই জড়িয়ে থাকা এক বাস্তবতা। কিন্তু বাস্তবতা যত কাছের তত জটিলও বটে। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতিকে আরও কঠিন করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের উপরে আক্রমণ মধ্যপ্রাচ্যে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তেলের বাজার অস্থির, খাদ্য সরবরাহ শৃঙ্খল চাপের মুখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার যে ভারসাম্য এতদিন ধরে টিকেছিল, সেটি এখন নতুন মেরুকরণে বিভক্ত হচ্ছে। নতুন শক্তি উঠে আসছে, পুরনো শক্তি নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া। এই পরিবর্তনের ঢেউ দক্ষিণ এশিয়াতেও আছড়ে পড়েছে। নেপাল ও শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান ক্ষমতার পালাবদল ঘটিয়েছে। পাকিস্তান ও ভারতের সংঘাত আবার উত্তেজনা বাড়িয়েছে। আফগানিস্তানের অনিশ্চয়তা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করেছে। ফলে বাংলাদেশ এমন এক ভূরাজনৈতিক ঘূর্ণিপাকে দাঁড়িয়ে যেখানে ভুল সিদ্ধান্তের মূল্য অনেক বেশি। এই অবস্থায় বিএনপি সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাতীয় স্বার্থ রক্ষা করে কিভাবে বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়। একদিকে ভারত, অন্যদিকে চীন, উপরন্তু যুক্তরাষ্ট্রের কৌশলগত চাপ, সব মিলিয়ে পররাষ্ট্রনীতি যেন দড়ির উপর হাঁটার মতো। গত এক দশকের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের মনোজগতে ভারতের প্রতি মিশ্র অনুভূতি তৈরি করেছে। একসময় স্থল সীমান্ত চুক্তি, ছিটমহল বিনিময় ও সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি দুই দেশের সম্পর্কে আস্থার নতুন ভিত্তি তৈরি করেছিল। মনে হয়েছিল ইতিহাসের জট খুলছে, কিন্তু ইতিহাস কখনো সরল রেখায় হাঁটে না। তিস্তার পানি বন্টন নিয়ে অচলাবস্থা থেকেই গেল। তারপর 2014 সালের নির্বাচন ঘিরে ভারতের প্রকাশ্য অবস্থান বাংলাদেশের জনগণের একাংশের মনে সন্দেহের বীজ বপন করে। রাষ্ট্রীয় সম্পর্ক যতই উষ্ণ হোক, জনগণের অনুভূতি যদি দূরে সরে যায়, তাহলে সেই বন্ধুত্ব কাগজেই সীমাবদ্ধ থাকে। ভারতের ক্ষেত্রেও তাই হলো। পরবর্তী সময়ে ট্রানজিট চুক্তি, বন্দর ব্যবহার এবং বিদ্যুৎ চুক্তির মতো বিষয়গুলো অনেকের কাছে ভারসাম্যহীন মনে হয়েছে। বিশেষ করে আদানি বিদ্যুৎ চুক্তি নিয়ে বিতর্ক জনগণের মধ্যে প্রশ্ন তুলেছে। বাংলাদেশ কি সমান অংশীদার, নাকি কৌশলগতভাবে নির্ভরশীল হয়ে পড়েছে? 2018 এবং 2024 সালের নির্বাচনে ভারতের অবস্থানও রাজনৈতিক আলোচনার বড় বিষয় হয়ে ওঠে। ফলে দিল্লির প্রতি রাজনৈতিক আস্থা ক্ষয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশকে টেনে আনার প্রবণতা। বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী ইস্যু বাংলা ভাষাভাষী মানুষকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে উপস্থাপন করা বাংলাদেশিদের আত্মমর্যাদাবোধে আঘাত করেছে। আসামের নাগরিক নিবন্ধন বা ধর্মভিত্তিক নাগরিকত্ব বিতর্ক অনেকের কাছে রাজনীতিকীকরণ বলেই মনে হয়েছে। অন্যদিকে ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে বারবার আলোচনায় টেনে আনা সম্পর্ককে আরও সংবেদনশীল করে তুলেছে। ফলে দুই দেশের সম্পর্ক রাষ্ট্রীয় পর্যায়ে থাকলেও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। 2024 সালের গণ অভ্যুত্থান এই সম্পর্ককে নতুন বাস্তবতায় নিয়ে আসে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে ভারতীয় সরকার ও গণমাধ্যম যথাযথভাবে বুঝতে পারেনি, এমন অভিযোগ রয়েছে। আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু অপ্রয়োজনীয় ভারত বিরোধী মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। কূটনীতিতে আবেগের স্থান কম, কিন্তু দক্ষিণ এশিয়ায় আবেগ প্রায়শই নীতি নির্ধারণ করে। একজন বাংলাদেশি ক্রিকেটারের আইপিএল বিতর্ক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকত্ব ভিত্তিক বর্জন, এসব ছোট ঘটনা হলেও বড় আস্থাহীনতার প্রতীক হয়ে ওঠে।
ভারতীয় হোটেলে বাংলাদেশি পর্যটকদের সেবা না দেওয়া কিংবা চিকিৎসা প্রত্যাখ্যানের অভিযোগ সম্পর্কের মানবিক ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করেছে। তবুও বিস্ময়কর সত্য হলো দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েই চলেছে। অর্থনীতি অনেক সময় রাজনীতির চেয়েও বাস্তববাদী। দুই দেশের বাজার একে অপরের উপরে এতটাই জড়িত যে বিচ্ছিন্ন হওয়া প্রায় অসম্ভব। নতুন একটি জটিলতা তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতার ভারতে অবস্থান নিয়ে। এটি এখন শুধু রাজনৈতিক নয়, কূটনৈতিক সংবেদনশীল ইস্যু। অতীতের অভিযোগ 2007 সালের রাজনৈতিক পরিবর্তন কিংবা পিলখানা বিদ্রোহ নিয়েও জনমনে নানা প্রশ্ন রয়েছে। অভিযোগ সত্য হোক বা না হোক, আস্থার রাজনীতিতে শুধুমাত্র ধারণাই বাস্তবতা হয়ে ওঠে। ভারত যেমন অনুপ চেটিয়া বা 10 ট্রাক অস্ত্র মামলায় কঠোর অবস্থান নিয়েছিল, তেমনি বাংলাদেশও এখন কিছু বিষয়ে স্পষ্টতা আশা করছে। কারণ দীর্ঘমেয়াদী বন্ধুত্ব গড়ে ওঠে স্বচ্ছতার উপরে, নীরব প্রত্যাশার উপর নয়। নিরাপত্তা সহযোগিতা দুই দেশের জন্যই অপরিহার্য। সীমান্তে অপরাধীরা বেঁচে যায়, কিন্তু সাধারণ মানুষ নিহত হয়। এই বাস্তবতা বদলানো জরুরি। মাদক, মানব পাচার এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে যৌথ উদ্যোগ ছাড়া বিকল্প নেই। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ ও ভারত পরস্পরের পরিপূরক। মূল্য শৃঙ্খল গঠন, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি পণ্যের অবাধ প্রবাহ দুই দেশকেই লাভবান করতে পারে। বিহার, পশ্চিমবঙ্গ কিংবা উত্তর পূর্ব ভারতের কৃষি নির্ভর অর্থনীতি এবং বাংলাদেশের কৃষি বাস্তবতা একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবেই যুক্ত। পানি বন্টন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকী বিষয়। গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তার ন্যায্য সমাধান শুধু পানি নয়, আস্থার প্রবাহ নিশ্চিত করবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতকে রাজনীতির বাইরে রাখা গেলে জনগণের সম্পর্ক আরও গভীর হবে। সহজ ভিসা ব্যবস্থা মানুষে মানুষে দূরত্ব কমাবে, যা কোনো কূটনৈতিক ঘোষণার চেয়েও শক্তিশালী। রোহিঙ্গা সংকট আরেকটি স্পর্শকাতর অধ্যায়। মিয়ানমারের বিষয়ে ভারতের অবস্থান বাংলাদেশের কাছে প্রায়শই দুর্বোধ্য মনে হয়েছে। ইতিহাস বলছে ব্রিটিশ আমলে বার্মা ভারতের প্রশাসনিক অংশ ছিল, তাই রোহিঙ্গাদের ইতিহাস সম্পর্কেও ভারতের তথ্য ভাণ্ডার সমৃদ্ধ। ফলে এই ইস্যুতে অবস্থান পুনর্বিবেচনার প্রত্যাশা ঢাকা রাখেই। সবশেষে প্রশ্নটি খুব সহজ: বাংলাদেশ কি ভারতের দিকে ঝুঁকছে? সম্ভবত ঝুঁকছে না, বরং বাস্তবতার দিকে এগুচ্ছে। কারণ ভূগোল পাল্টানো যায় না, কিন্তু সম্পর্কের ধরন পাল্টানো যায়। অতীতের ভুল স্বীকার করে মর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ে তোলা সম্ভব। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর সেই সুযোগের দরজা খুলে দিয়েছে। এখন প্রয়োজন এমন একটি এজেন্ডা যেখানে রাষ্ট্রের স্বার্থ, অর্থনীতির প্রয়োজন এবং জনগণের আত্মমর্যাদা তিনটি সমান গুরুত্ব পায়। দুই দেশের মানুষই যুদ্ধ চায় না, আধিপত্যও চায় না। তারা চায় শান্তি, সম্মান এবং উন্নয়ন। ইতিহাসের শিক্ষা হলো বন্ধুত্ব তখনই টেকে যখন তার সমান চোখে চোখ রেখে দাঁড়ায়। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন ঠিক সেই পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। শান্তি ও মর্যাদার অন্বেষণের পরীক্ষা। এবং এই পরীক্ষায় সফল হওয়া শুধু দুই দেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে।